তো দর্শক আপনারা একটা টুনের মাছ কিন্তু দেখাইছিলাম, আর সারা জালের মধ্যে কিন্তু মাছ আছে। তো এখন মনে করেন যে এই যে দেখেন জায়রে জায়রে ওই টুনের শেষ প্রান্ত পর্যন্ত মাছগুলো নেওয়া হবে। তারপর আমরা অবশ্যই দেখাবো যে কীরকম মাছ লাগবে। এই সাইডে ময়লা বেশি, কাঁচারে আইছে তো এই জন্য, ঠিক না? জাল কিন্তু অনেক লম্বা। এটা কয়ার জাল করে? হ্যাঁ, 42 জাল না, জাল কিন্তু অনেক বড় আছে। যাই হোক দর্শক, আপনারা আর একটু ধৈর্য ধরে, আর অল্প একটু সময় লাগবে জালের মাছগুলো। কি আবার ট্যাংরা লাগবে না? হুম, মাছ লাগে না রে, খালি ময়লা লাগবে ওদের। দর্শক সমস্যা নাই, আপনারা দেখে দেখেন এটার ভিতরে কিন্তু অনেক মাছ আছে। জালের মাছ। হ্যাঁ, হ্যাঁ, আমার দিকে এক জালের মাছ নেই। খাদ্য দিকে দেখ। হুম হুম, ট্যাংরা বড় না, গুলশার মতো হইলে কি মজা লাগে নাকি? কালো বেশ সাতটা থাকলে মাছ লাগবে। কাঁচারটা তো বেশি, এটা কর না। জাল ফাইডেলছি আমার। হ্যাঁ, জাল ফাইডেলছি। না টান এটা হোক। এইটা দেখলো না? কু জালটা দেখাচ্ছি। লক করি পানিতে আমি তুলছি, আমার চোখ পড়ে গেছে গা। টান হইতা হোক, এর মধ্যে যে কাঁচার বৃষ্টি হইব তো অবশ্যই টান হই লাগবে। তো দর্শক আর একটু সময় অপেক্ষা করেন, জালের শেষ প্রান্ত কিন্তু আইসাই পড়তেছি। এই যে দেখেন এইটার মধ্যেও কিন্তু ভালো মাছ আছে। তো সব মিলিয়ে কতটুক মাছ লাগলো এই রিং জালে অবশ্যই দেখতে পারবেন। আগে তো নাকি? আর একটু রয়েছি উপরে, হেন ফালাইন পরে বাচ্চা হচ্ছে মনে নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে আগে ওটা বাহারেন দিই। এইটা একটা দুটা তাহলে করে বাহারবেন। রোটি ফাতা লাগছিল, একটু মাছ লাগবে তো যদি। বৃষ্টি নামবো, পশ্চিম মধ্যে ছায়া দিচ্ছে। তো দর্শক মনে হচ্ছে যে আবারও বৃষ্টি হতে পারে। তো ইনশাল্লাহ যদি বৃষ্টি হয় তাহলে আরো হয়তো বেশি মাছ লাগবে, ওই ভিডিওগুলো আপনারা পাবেন। তো এখন এই যে দেখেন মাছ, অনেক মাছ লাগবে কিন্তু। হ্যাঁ, যাইবো কেন কি পারে, এই শিং লাগবে। লাগবে না, এটা মাগো। এই শিং, শিং মাছও আছে অনেকটি। আচ্ছা, সাতাটা আসে তুই দেবে না, সাতার মাঝে ডালিয়ে গুতুম সুতুম আছে, যাইবো কেন? ও এইটাও ঠিক আছে। তো দর্শক গত রাত্রে এই ছাতার মধ্যে কিন্তু অনেক মাছ পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখনো ময়লা আছে। আবারও ডালটাছি, সমস্যা নেই, দেখা যাক। এই ছাতা ভাঙে দেবো। দেখেন এগুলো হলো অরিজিনাল দেশি মাগুর। দেখটা লয়ে লই নিয়ে দেখ না, এ না বেটা, এ মাগুর কয়টা? হ্যাঁ হ্যাঁ, মাগুর লাগবে। দেখেন শিং মাছও আছে এটা, এই যে এ কুচ্চিয়া। তারপরে দেয়া একটা লাডিও লাগবে। টাকি মাছ এটা লাগবে, মনে হয় লাগে মরে আছে। তো দর্শক এখনো কিন্তু দেখেন জালের টুনের মধ্যে মাছ রয়েছে, ওইগুলো ডালা হবে। তারপর এই যে মনে করেন যে ব্যাগের মধ্যে মাছ আছে। তো সব মিলাই কিরকম মাছ লাগে আপনারা জাস্ট একটু ধৈর্য ধরেন। লইবু ছাতার মধ্যে এডি এই অত ময়লা সাতটা ডালতাম তো, এই নিচে ডাল ভাই। একটা লই লই নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো মাছ নাকি? নিজে মনে করেন যে
কে গেল নাকি এই এই যে খেলা দেখেন এগুলো হলো দেশি বাইম হ্যাঁ লাগবে আরো বেশ এতে ভালো লাগলো এগুলো হচ্ছে অর্গানিক দেশি মাগুর হ্যাঁ 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 শিং লাগবে দেখে গালা টালা দিব পারে সুন্দর মাগুর আর কই শিং আছে দেখে আরে ওখানে এই সমস্যা এই যে হাতের দ্বারা শিং নিয়ে গালা মারলে কাঠ হাতে লাগে নাকি এই তো হচ্ছে দেওয়া দরকার আসলে আমাকে ডাকা পেয়েছে ও রাব্বি ভাইরা তো কইতাম মনেই নাই এ রাব্বি ভাই মেয়ে আপনারা খুব মিস করি এই যে দেখেন মাছ মাতাছি বিলের থেকে তার তো জামা ঢাকা উঠেছে তাই তো খালি মেয়ে পাঙ্গাস খাইতেছে মাগুরের এত ভালোই লাগবে ঠিক না হ্যাঁ অনেক সুন্দর মাছ হুম হ্যাঁ শিং মাছ ভালোই আর কি সিঙ্গার কই হ্যাঁ শিং মাছ আছে মেয়ে দেখে দিয়ে এলে গালা দিব হ্যাঁ আর একটা কই আরো আছে হয় যে ভিতরতে বাড়িতেছে আর নাই কে কারা না মেয়ে থাকে না ময়লা ময়লা তো এই জেলে গেছে আছে বাসে না কইডা মারা গেছে বাইন মাছটা সুন্দর লাগে আছে আরো ভিতরে রাখতে পারি না আমি খালো যে কাছে যাইতেছে এই কাছে ওখান যদি একটা মেঘ নামে মাছ রাখুন গাড়ি দিয়া গেল হ্যাঁ সাথী ভাঙে লাগবেন দেখেন। মাছ লইলে এগুলো হলো অর্গানিক বাইম হ্যাঁ, হ্যাঁ। দেশি বাইম যদিও ছোট দেখা যায় কিন্তু বড় হইলে অনেক বড় বাট মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে ঠিক আছে না বৃষ্টি আইব আসে হুম এখন যে নামাটা দিব এখন অন্ধকার হয়ে যাইতেছে আরে নাম পিতা মাছ মাত্রার কম বেশি নাকি দেখতে বলছি থাকতো না আমি আর গতকালকে জাল যাইব গা কই যাইতো দেখি আরো তো রয়েছে জাল টুনের মধ্যে তো মাছ আরো রয়েছি ঠিক না তো দর্শক দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ মাছ লাগলো ডেগেও আছে এখনো পর্যন্ত ওই রিং জেলের টুনের মধ্যে আরো মাছ রয়েছে মোটামুটি ভালো মাছ আছে এখনো টুনের মধ্যে এত ডে হরণ লাগবো না লোন বাড়িতে পরে বাচ্চা বাচ্চা লইব না হেরা নাকি হ্যাঁ ঠিক না তো যাই হোক দর্শক ভালো মাছ থাকবে তো আমরা এই রিং জালটা আবারও নিয়ে ওইখানে পাতবো কারণ আজকে আবারও বৃষ্টি হতে পারে তো আশা করা যায় ওইখানেও ভালো মাছ লাগবে কালের মধ্যে আবারও রাখতাম কারণ স্রোত বেশি জাল আবার নষ্ট হয়ে যাবো